হে গাইস, ওয়েলকাম টু দিস চ্যানেল। শাস্তি সিনেমার ট্রেলার রিলিজ করেছে। শাস্তি সিনেমার ট্রেলার আমরা দেখতে পাচ্ছি, সেখানে হিউজ স্টার কাস্টিং রেখেছে, মানে মিঠুন চক্রবর্তী, দেবশ্রী রায়, সোম চক্রবর্তী, সৌরসেনী, কৌশিক সেন, রতবা দত্ত, শাশ্বত চট্টোপাধ্যায়, মানে কেউ কাউকে বাদ দেয়নি এরা এখানে। শাস্তি সিনেমার ট্রেলারে আমরা যে দেখতে পাচ্ছি, মিঠুন চক্রবর্তী প্রথমে একজন মানে খুবই গরিব ঘরের লোক ছিল। সেই লোকের কাছ থেকে হাত পেয়ে টাকা ইনকাম করতো, কিন্তু সে একসময় নিজেকে ঘুরে দাঁড় করিয়ে সে একজন বড় মাপের একজন লোকটা কোনো গুরুজি হয়ে গেছে, এবং সে তারপর মানুষকে আশীর্বাদ দিয়ে মানুষের কাছে টাকা ইনকাম করছে। এবং তার পথের কাঁটা হচ্ছে সোম চক্রবর্তী, যে একজন বিজ্ঞানী, যে একজন বিজ্ঞানকে পাথেয় করে নিজে কেরিয়ার করেছে এবং বিজ্ঞানকে ভরসা করেছে নিজে। সে তার পথের কাঁটা, সে তাকে এভাবে মানে মিঠুন চক্রবর্তীকে এভাবে করে সে পয়সা ইনকাম করতে দেবে না। এই নিয়েই গল্পটা এখানে এগোবে আমার যা মনে হয়। তো শাস্তি সিনেমার ট্রেলারটা দেখে আমরা এইটুকুই ধারণা করতে পারি যে এখানে বিজ্ঞান আর জ্যোতিষবিদ্যা দুজনের মধ্যে একটা পারফেক্ট ফাইট এখানে দেখতে পাবো আমরা। তো আজকের এই 21 শতাব্দীতে এসে দাঁড়িয়েও আমরা বিজ্ঞান আর জ্যোতিষবিদ্যার যে লড়াইটা আমরা আজও সমাজ দেখে আসছি, যেখানে মানুষ বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেও সমাজে যারা লোক ঠকানো গুরুজি, তাদের কাছে গিয়ে হাত দেখিয়ে রাশি নক্ষত্র এগুলো বিচার করিয়ে তাদেরকে গুচ্ছ গুচ্ছ টাকা দিয়ে আসে। এভাবে করে ওইসব জ্যোতিষীদের, লোক ঠকানো জ্যোতিষীদের টাকা ইনকাম হয়। তো এই ধরনের ব্যাপার স্যাপারগুলো আমরা সমাজে দেখে আসছি, এবং শাস্তি সিনেমাতে আমরা সেই জিনিসটাই দেখতে চলেছি, যেখানে বিজ্ঞান ভার্সেস জ্যোতিষবিদ্যা একটা বড় মাপের স্কেলে ওরা এখানে পোট্রে করেছে শাস্তি সিনেমাটা দিয়ে। তো দেখা যাক কতটা গল্পটা এগোয়, গল্পটা কতদূর সাফল্যিত হয়, গল্পটা কতদূর মানুষের মনোরঞ্জিত করতে পারে, গল্পটা কতদূর মানুষের যে বৈজ্ঞানিক চিন্তাধারা, মানুষের বৈজ্ঞানিক যুক্তিবিদ্যা, মানুষের বৈজ্ঞানিক শিক্ষা দীক্ষা, এগুলোর থেকে জ্যোতিষবিদ্যাকে আগে তারা দেখে, নাকি জ্যোতিষবিদ্যার থেকে মানুষকে সরিয়ে নিয়ে এসে বিজ্ঞানকে আগে রাখবে, এটাই দেখার এই সিনেমাটার মধ্যে। তো দেখা যাক কতদূর এগোয়, কতটা সাফল্যিত হয় এই গল্পটা। এই গল্পটা লিখেছেন অরিত্য ব্যানার্জি এবং ডাইরেক্টেড বাই পথিকৃৎ বসু। এর আগেও পথিকৃৎ বসু যে ধরনের ডাইরেকশন দিয়েছে, তাতে প্রত্যেকটা অভিনেতা অভিনেত্রীর কাছ থেকে মানে তারা ভালো কাজটাই নিয়ে এসছে। তো দেখা যাক এখানে কতটা সাফল্যিত হয় এরা। কিন্তু মিঠুন চক্রবর্তী অভিনয় এখানে দুর্দান্ত করেছে, সোম চক্রবর্তী অভিনয় দুর্দান্ত করেছে, আর বাদ বাকি যারা অ্যাক্ট্রেস দেবশ্রী রায়, শাশ্বত চট্টোপাধ্যায়, রতন দত্ত, তাদেরকে খুব কম স্পেসে ট্রেলারের মধ্যে দেখানো হয়েছে, কিন্তু আমি মনে করি তাদেরও একটা সিগনিফিক্যান্ট রোল থাকবে এখানে। দেখা যাক সিনেমাটা থিয়েটারে রিলিজ করে তবেই আমরা বুঝতে পারবো কতটা গল্পটার মধ্যে ইম্প্যাক্টনেস থাকে। আর আপাতত আমাদের ওয়েট করতে হয় পুজো অবধি, যখন রিলিজ করবে সিনেমাটা তখন দেখা যাবে এই সিনেমাটা কতটা মানুষের কাছে গ্রহণযোগ্য হয় কি না। থ্যাংক ইউ।